হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব এক্স লায়ন। জিদ্দা বাদ পড়লো, লায়ন হচ্ছে না, লায়ন বাতিল হয়ে গেছে। আমাদের এখানকার নামী পত্রিকা আনন্দবাজারের পক্ষ থেকে অনেক রকম একটা পুরো প্রতিবেদন এসছে। এখানে কিন্তু তাণ্ডব নিয়েও আমরা কথা বলবো, তাণ্ডব সিনেম্যাটিক ইউনিভার্স নিয়েও আমরা কথা বলবো। তো এই ভিডিওটা আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাণ্ডব সিনেম্যাটিক ইউনিভার্সে কারা থাকছে, মানে আফরান নিশো থাকতে চলেছে, নাকি তুফানের সাথে ক্রসওভার হতে চলেছে, নাকি লায়নকে পুরোপুরি বাদই দেওয়া হলো, রায়হান রাফি কি পুরোপুরি লায়নকে বাদই দিলেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর ভিতরে আলোচনা হবে। প্রথমত যেটা আলোচনা করব সে হচ্ছে শাকিব খান আর লায়ন, মানে শাকিব খানের যে তাণ্ডব এবং লায়ন, এই দুটোর ক্রসওভার করা কতটা সম্ভব, কতটা পসিবল। দেখো, লায়ন ছবিটা কিন্তু এসভিএফ প্রডিউস করতে নারাজ, মানে আমার মনে হয় এসভিএফ কিন্তু লায়ন ছবিটার প্রডিউসার হিসাবে থাকছে না। এবার আমরা যদি এক কথায় দেখি তাহলে জিদ্দার সাথে এসভিএফের সম্পর্ক খুব আহামরি নয়, তাই এসভিএফ কিন্তু লায়ন ছবিটা প্রডিউস করছে না। এটা হচ্ছে পাতি বাংলা কথা। এবার এতদিন ধরে আমরা কি জানতাম যে লায়ন ছবিটা প্রডিউস কে করবে, শ্যামসুন্দর দে বা শ্যাডো ফিল্মস। শ্যাডো ফিল্মসের বাইরে বেরিয়ে যদি অন্য কোনো প্রোডাকশন হাউস লায়ন ছবিটা প্রডিউস করতে চায়, তার কিন্তু লায়ন ছবিটা প্রডিউস করা হবে না। তার রিজন অন্য। তার রিজন হচ্ছে যাদের একমাত্র বাংলাদেশে অফিস রয়েছে বা যারা একমাত্র বাংলাদেশে এস্টাবলিশ প্রডিউসার, তারাই কিন্তু একমাত্র বাংলাদেশের সাথে এই কোলাবোরেশন করতে পারবে, বাংলাদেশের ডিরেক্টরের সাথে এই কোলাবোরেশন করতে পারবে। এটাই কিন্তু এখনকার আইন, ঠিক আছে? এটা হচ্ছে আসল সত্যি কথা। এবার এসভিএফ এতটাই একটা স্ট্রং প্রডিউসার, এতটাই একটা বড় নাম আর কি। আমাদের এখানে যেরকম তাদের অফিস রয়েছে, বাংলাদেশেও কিন্তু তাদের অফিস রয়েছে, যে কারণে তারা সাকসেসফুলি তাণ্ডব ডেলিভার করছে। কালকে তারা তুফানও ডেলিভার করবে, একমাত্র তুফান 2ও ডেলিভার করবে, যেটা কিন্তু একমাত্র তারাই সম্ভব, তারা করতে পারবে। কারণ তারাই এটা, মানে যেহেতু তারা এত বড় একটা মার্কেট করে ফেলেছে, বড় করে ফেলেছে মার্কেটটাকে, সেটা তারা করতে পারবে। এর বাইরে বেরিয়ে এখন কিন্তু বাংলাদেশের কোনো পরিচালক প্রযোজককে নিয়ে বাংলাদেশে শুটিং করা, এটা কিন্তু এখানকার কোনো প্রযোজক পরিচালক করতে পারবেন না, যতক্ষণ না তার বাংলাদেশে কোনো অফিস তৈরি হচ্ছে। আর ইতিমধ্যে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশে নতুন অফিস তৈরি করা এত ইজি কাজ হবে না। তো এসভিএফ ওইখানে মনোপলি করে ফেলেছে, মার্কেটটাকে নিয়ে নিয়েছে অলরেডি নিজের দিকে। এবার এসভিএফের সাথে আবার জিদ্দার সম্পর্কটা খুব মারাত্মক নয়, যতদূর যা আমরা জানি, হতে পারে আমি ভুলও জানতে পারি। তো সেখানে কিন্তু এসভিএফ সম্ভবত লায়ন ছবিটার প্রডিউস করছেন না বা কো ভেঞ্চারে যাচ্ছেন না। তো এর পরবর্তীতে আমার কোথাও গিয়ে মনে হয় যে লায়ন ছবির যখন প্রডিউসার এসভিএফ নয়, তাহলে তুফানের সাথে লায়নকে কেন ক্রসওভার করতে দেবে এসভিএফ? এসভিএফেরও তো দিকটা রয়েছে, এসভিএফ কেন ক্রসওভার করতে দেবে? সব কিছু লজিক্যালি ভাবতে হবে বন্ধু। এসভিএফ কিন্তু সেইটা অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। এবং ওদিকে যদি আমি ধরি যে চরকি আলফাই এরা অ্যালাউ করেও দিল, এসভিএফ কিন্তু অ্যালাউ করবে না। এটা কিন্তু সাউথ না, এটা বুঝতে হবে আমাদেরকে, এটা কিন্তু সাউথ না। সাউথে যেরকম মানে লোকেশ কানাকরাজ নানান প্রোডাকশনের সাথে ছবি করলেও পরবর্তীকালে একসাথে সব জুড়ে যায়, কারণ ওদের ওখানে সেই কী বলবো, নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। এসভিএফ কিন্তু অ্যালাউ করবে না, কারণ নিজেদের যা রয়েছে, ধরো তাণ্ডবের গান বা তুফানের গান, সেগুলো সব এর সাথে জুড়বে, লায়নের সাথে জুড়বে, এটা অসম্ভব, এটা করতে দেবে না। এবার ফাইনালি বক্তব্য হচ্ছে, তাহলে লায়ন ছবিটা হচ্ছে না। আমার মনে হয় লায়ন ছবিটা বাতিল হলো। লায়ন ছবিটা একদিন হবে, ওয়ান্স আবার, এই আশাগুলো না আমার মনে হয় ফালতু দেখানো হবে জিতিয়ান্সদেরকে, ফালতু গিয়ে আশাগুলো দেখানো হবে। কারণ আর আমার মনে হয় যে লায়ন ছবিটা না হওয়াই তো ভালো অ্যাকচুয়ালিতে। কারণ লায়ন ছবিটা বড় ছবি, সব ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে রায়হান রাফি কতটা ইন্ডিয়ান পালস বুঝে ছবি বানাবেন, সেটা নিয়েও তো যথেষ্ট ডাউট আছে। রায়হান রাফি ছবিটাও তো হয়তো বাংলাদেশের মতন করে বানালেন, এবার সে বাংলাদেশে সেই ছবিটা চলবে কিনা সেটা নিয়েও ডাউট আছে। কারণ অলরেডি মানে এখনকার মার্কেট কিন্তু আর আগের মতন নেই যে জিদ্দার ছবি বাংলাদেশে গেলেই একদম দারুণ ব্যবসা করে নিল, বা দেবদার ছবিও দারুণ ব্যবসা করে নিল। শাকিব খানের ছবি আমাদের এখানে চলছে না, সেখানে তাদের একটা রাগ তো থাকতেই পারে যে তারা সেই ছবিটা দেখলো না। তো এটা হতে পারে, অনেক কিছু হতে পারে, জানো তো, মানে আগের মতন সব কিছু নেই এখন। তাই আমরা সব ইজিলি একদম ওপর দিয়ে মধু লেপন করে দিয়ে চলে যাব, এটা আমার মনে হয় উচিত হবে না। বাস্তব করবা, সত্যি কথাটা বলতে হবে যে রায়হান রাফি কতটা কেপেবল আমাদের মার্কেটের জন্য। আমাদের মার্কেটটা কিন্তু খুব ডেঞ্জারাস মার্কেট, মানে বাংলাদেশে খুব লয়াল বাঙালি দর্শক আছে, যারা বাংলা ভাষার ছবি যাই দাও না কেন, তারা ওই খুঁতখুত করে না। এই বরবাদ দেখে তারা বলে না এই অ্যানিমেলের কপি, এইখান থেকে কপি করা হয়েছে, ওখান থেকে টোকা হয়েছে, অ্যানিমেলের সোলটা পায়নি, এই হয়নি। আমাদের এখানে কিন্তু এই খুঁতখুতগুলো করে যায় লোকে, এবং আমাদের এখানে লোকের প্রচুর নাকুচু ভাই, মানতে হবে এটা। তাদেরকে খুশি করা খুব ডিফিকাল্ট এই মার্কেটে। তো এরকম একটা মার্কেট, মানে তারা ওখানে বাংলাদেশের মার্কেট আর আমাদের মার্কেট তো সিমিলার নয়। হ্যাঁ, হয়তো ক্রসওভার হলে, শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করলে, পরবর্তীকালে হলে সেটা হয়তো পাবলিক দেখতো, তার জন্য তো এসভিএফকে থাকতে হবে।
এসভিএফ একমাত্র জায়গা যে একমাত্র এখন মানে ওই লায়ন ছবিটাকে রিওপেন করতে পারে। যদি ইন ফিউচার লায়ন একটা ধূমকেতু হয়ে গেল, এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি ইন ফিউচার এসভিএফ এই ছবিটাকে টেক ওভার করে তাহলেই লায়ন হবে, আদারওয়াইজ লায়ন হবে না। কারণ লায়ন একটা বড় ছবি, একটা বিগ ক্যানভাসের ছবি, পয়সাও লাগে তার জন্যে, সে বিনিয়োগটা কোথা থেকে উঠবে? তুমি লায়নের দিক দিয়ে ভেবে চিন্তে দেখো তো, শাকিব খান তো বাংলাদেশ থেকে হিউজ টাকা কামিয়ে নেবে, আর বিদেশ থেকেও শাকিব খানের একটা হিউজ অডিয়েন্স আছে, সেখান থেকে টাকা কামিয়ে নেবে। এই লায়ন পার্টিকুলার ছবিটা কোথা থেকে টাকা কামাবে? না এটা বাংলাদেশে প্রপার ছবি হতে পারবে, মানে যদি এসভিএফ না ঢোকে। আর যদি এসভিএফ ঢুকেও যায়, আমি কথার কথা ধরলাম এসভিএফ যদি ঢুকেও যায়, এই ছবিটা বাংলাদেশ থেকে না প্রপার টাকা কামাতে পারবে, না ঘরকা না ঘটকা হয়ে যাবে। মানে এই ছবিটা বাংলাদেশ থেকে না টাকা কামাতে পারবে, না আমাদের এখান থেকে বিরাট টাকা কামানোর অপরচুনিটি থাকবে। কারণ এটা তো রাজ চক্রবর্তীর ছবি না, এটা বুঝতে হবে রায়হান রফির ছবি। এবার রায়হান রফির ছবি আমাদের এখানে কত লোক কত কীভাবে দেখবেন, কীভাবে করবেন। রায়হান রফি যতই হোক বাংলাদেশের ডিরেক্টর, এবং উনি বাংলাদেশের কালচারটাকেই তুলে ধরার চেষ্টা করবেন, উনি পশ্চিমবাংলার কালচারটাকে তুলে ধরবেন, এমনটা তো আমাদের আশা নয়। আর আজকের মার্কেট কিন্তু এটা পরিষ্কার বলে দেয় যে আমাদের এখানকার রুটেড কালচার, খাদান চলার দরুন এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, আমাদের এখানকার রুটেড কালচার যতক্ষণ না তুমি দেখাচ্ছ বাংলা কমার্শিয়াল সিনেমাতে হবে না, সেই সিনেমা ওয়ার্ক করবে না। তাই জিদ্দার আপকামিং ছবি এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং লায়ন আদপেও কখনো হবে কি না সেটাই যথেষ্ট ডাউট আছে। যদি হয় তো ভালো, যদি না হয় তো ভালো না। ব্যাস পরিষ্কার কথা ভাই, আমার মনে হয় লায়ন থেকে কোনোরকম কোনো হোপ রাখা উচিত না। এবার ফাইনালি চলে আসি শাকিব খানের কথায়। লায়নের সাথে মানে কানেক্টেড ছিল কিন্তু, হ্যাঁ, তাণ্ডবের বিষয়টা। তো লায়ন কিন্তু কোনোভাবেই ক্রসওভারের পার্ট হচ্ছে না, এটা একদম ক্লিয়ার হয়ে গেল এখন। কারণ লায়ন ছবিটা ইন ফিউচার আসছেও না, রাফি সেখানে জিদ্দাকে ইনক্লুড করছেও না, এসবিএফের সাথে জিদ্দা সেই মানে কোলাবোরেশনও হচ্ছে না। সুতরাং লায়ন কিন্তু কোনোভাবে মানে জিদ্দা কিন্তু এই রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হচ্ছে না, সেখান থেকে পুরোপুরি বাতিল হয়ে গেছে পুরো বিষয়টা। তাহলে এবার শাকিব খানের এই তাণ্ডব ছবিতে কে কোথা থেকে কীভাবে পার্ট হচ্ছে দেখবে। মেকার অফ দিয়ে এটা খুব সুন্দর রূপম বলেছে, রূপম ইউনিভার্সের রূপম, ও খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে, দেখো ও বলেছে পুরো বিষয়টা। আমি সেটাকেই মানে তোমাদেরকে একটুখানি বলার চেষ্টা করছি, ওর থেকে মানে ওর মতন করে আর কি বলার চেষ্টা করছি। ও খুব সুন্দর ইনফরমেশনটা দিয়েছে। সো হচ্ছে মেকার অফ লেখা হচ্ছে সুরঙ্গ এবং তুফান, ঠিক আছে। তো এই দুটো ছবির নাম দেওয়া হচ্ছে, অথচ তুফানের সময় দেওয়া হয়েছিল যে পরাণ এবং সুরঙ্গ, এরকম কিছু একটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, পরাণের নামটা এখানে উজ্জ্বল রাখা হচ্ছে। তো সম্ভবত শরীফুল রাজ এই ছবিতে হয়তো মেবি ক্যামিও দেবে না, এটাও তোমাদেরকে বুঝে রাখতে হবে। কেন দেবে মানে শরীফুল রাজ ক্যামিও দিলে, শরীফুল রাজের একটা ছবি আছে ইনসাফ বলে, সে কোন ছবিটা প্রমোশন করবে? ইনসাফের করবে না তাণ্ডবের করবে? বুঝতে পেরেছি, তাণ্ডব তো এমনি গিলে খাবে সবাইকে। তো তাণ্ডবে যদি তার একটা ক্যামিও থেকে যায় তাহলে সে তার ইনসাফ ছবিটা পুরো এরকম চেপে যাবে একদম। তো আমার মনে হয় শরীফুল রাজ আর জিদ্দা লায়নের একটা কনসেপ্ট ছিল, সেটা পুরোপুরি সেই কনসেপ্টটা পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে। রায়হান রফি বলেছে আরও অনেক চমক থাকবে, সেখানে আরও কাস্টিংয়ের আমরা চমক দেখতে পাবো। কিন্তু আমার যতদূর যা মনে হয় যে এই যে দুটো ছবির কথা বলা হচ্ছে সুরঙ্গ এবং তুফান, সেটার সাথেই রাফি সম্ভবত তাণ্ডবের ক্রসওভার তৈরি করতে চলেছে, এবং এটা দিয়েই সিনেম্যাটিক ইউনিভার্সে স্টার্টিং হবে, ঠিক আছে। এবার আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, ফজলুর রহমান বাবু বা আরও অনেক ক্যারেক্টার্স রয়েছে যেগুলো অ্যাকচুয়ালিতে দুটো ইউনিভার্সের সাথে জেল করে না, বা হয়তো অন্য কিছু, সেগুলো তো আমরা দেখে ফেলিনি। এই গল্পটা, তাণ্ডবের গল্পটা কোন ব্যাকড্রপের ওপরে বেস করে রয়েছে? বাংলাদেশের ব্যাকড্রপ শুধু নয়, এই গল্পটা কিন্তু পলিটিক্যাল একটা গল্প, এবং যদি তুমি দেখো তুফানের গল্প কিন্তু আদ্যপান্ত একটা পলিটিক্যাল গল্প। তো কোথাও গিয়ে এবার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হয়তো মেবি শান্ত সেই হয়তো তাণ্ডব হয়ে ফিরে এসেছে, কারণ শান্তর মাথায় একটা কাটা দাগ ছিল, ঠিক আছে। সিমিলারলি এখানে যখন তাণ্ডবরূপী শাকিব খানকে দেখা যায়, তার মাথাতেও কিন্তু কাটা দাগ রয়েছে। তো এগুলো দিয়ে নানান রকমভাবে থিওরিজ তৈরি করা যেতে পারে, ফ্যানমেড থিওরিজ তৈরি করা যেতে পারে। এখনও তো তুমি আমি কেউ জানি না যে এক্স্যাক্টলি রায়হান রফি কী প্ল্যান করছে। রায়হান রফি একজন শিক্ষিত পরীক্ষিত মারাত্মক ডিরেক্টর, সে কিন্তু বাংলাদেশের পালস বোঝে এবং সে ফাটিয়ে দেয় ভাই। এবং তুমি দেখো না, তার একটা কন্টেন্ট নিয়ে আজকে নেগেটিভিটি নেই, একটা বিন্দুমাত্র লোকে প্রশ্ন তুলতে পারছে না যে তাণ্ডবের টিজারটা এই, তাণ্ডবের টিজারটা ওই, লোকে কারোর সাথে কম্প্যারিজন করতে পারছে না, কোনো কপি অ্যালিগেশন দিতে পারছে না। দিস ইজ দ্য রায়হান রফি না ম্যান, এটা মানতে হবে। তো এবার এখানে হয়ে গেল তাণ্ডবের সাথে তুফানের কানেকশন, তুফান তাণ্ডব ক্রসওভার হচ্ছে, এটা কোথাও গিয়ে একটা ড্র লাইন করা যাচ্ছে, 60% শিওর হওয়া যাচ্ছে সুরঙ্গর সাথে ক্রসওভার হতে পারে, কারণ সুরঙ্গ সেম প্রোডাকশনের ছবি। আর তুমি দেখো আফরান নিশোর কোনো ছবি ওই ঈদুল আজহাতে আসছে না, আফরান নিশোর সাথে ক্রসওভার হতে পারে, কারণ ওটা রায়হান রফি। তুমি জাস্ট একবার ভাবো, একটা ফ্রেমে আফরান নিশো, শাকিব খান, চঞ্চল চৌধুরী, এই তিনটে মানুষ একটা ফ্রেমে যদি থাকে, বাকি দুজন হচ্ছে মারাত্মক অভিনেতা, আর এ হচ্ছে মেগাস্টার কাম বিগেস্ট অ্যাক্টর,
ঠিক আছে, তো এটা হতে পারে, কিন্তু সুরঙ্গর সাথে কিন্তু ক্রস ওভার হতে পারে, সুরঙ্গর কোনো এক্সটেন্ডেড পার্ট, কারণ ওই লোকটা কিন্তু ডেঞ্জারাস লোক হয়ে হারিয়েছে, কারণ ওই লোকটা অলরেডি ওর বউকে মেরেছে, সুরঙ্গতের যে ক্যারেক্টারটা দেখিয়েছিল, টেহা চাই টেহা, ওই জায়গাটা এত ভালো অভিনয় করেছিল, কী বলবো, আফরানি শো। তো আমার মনে হয় যে সুরঙ্গর সাথে কিন্তু ক্রস ওভার কানেকশান কোথাও গিয়ে জুড়তে পারে, এবং ওটাও কিন্তু একটা পলিটিক্যাল গল্প ছিল। যদি আমরা সুরঙ্গকেও একটু ব্রেক করি তাহলে আমরা বুঝতে পারবো ওটাও একটা পলিটিক্যাল গল্প ছিল। তো কোথাও গিয়ে সুরঙ্গ, তুফান, রাফির এই তো মানে তাণ্ডব ইউনিভার্সের ভিতরে পার্ট হতে পারে। আদারওয়াইজ আর একটা জিনিসও হতে পারে যে জাস্ট ওটা হয়তো এমনিই দেখানো হয়েছে, এমনি এই ড্র লাইনগুলো আমরা নিজেরাই বানাচ্ছি, হয়তো এটা নাও হতে পারে। রাফি হয়তো নতুন চমক দিল যে এখান থেকে শুরু হচ্ছে একটা নতুন পার্ট বা নতুন মানে ইউনিভার্স, এখান থেকে হয়তো পার্টের পর পার্ট আসতে থাকবে। তাণ্ডব 2, তাণ্ডব 2 ভাগের ছবি, এটা আমরা আগেও শুনেছি, পরবর্তীকালেও শুনবো, তাই না? তো এটা হতে পারে। তবে আমার কোথাও গিয়ে এখন মনে হচ্ছে যে তুফান তাণ্ডব ক্রসওভার হতে পারে, বাট তুফান লায়ন ক্রসওভার আর হবে না। লায়ন পুরোপুরি বাতিল একটা সেলফ প্রজেক্টই হয়ে গেল, আর লায়ন ছবিটা হবে না। তো দেখা যাক, কারণ রাফি যদি নাই এই ইউনিভার্সের ভিতরে পার্ট করতে পারে, আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে লায়ন ছবিটা করার ইতিমধ্যে, এবং প্রচুর মানে প্র্যাকটিক্যাল সমস্যা তৈরি হয়েছে, মানে প্র্যাকটিক্যাল দেশের সমস্যা তৈরি হয়েছে, জাহাজ ইত্যাদি এসব দিয়ে মানে করা খুব ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট অ্যাকচুয়ালিতে। তো সম্ভব না এখন, মানে অত বাজেটটাও তো একটা বড় ব্যাপার না, অত বাজেট কার ঘাড়ে মাউন্ট করবে? ওরকম একটা মানে বাজেট মাউন্ট করে জিদ্দার ঘাড়ে, মানে জিদ্দাকে না ইন্ডিয়া থেকে রায়ান রাফিকে মেনে নেবে কিনা তাও কোনো ঠিক নেই, আবার বাংলাদেশ থেকে জিদ্দাকে মেনে নেবে কিনা তার কোনো ঠিক নেই, দেশীয় একটা দ্বন্দ্ব রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কী বলবো, মানে প্রডিউসারের ঠিক নেই, ঠিক আছে, এরকমভাবে ছবি হয় কখনো? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় যে আমরা পুরো এই রাফি সিনেমাটিক ইউনিভার্স নিয়ে দারুণভাবে একটা আলোচনা করলাম, যে কার সাথে কী ক্রসওভার হতে পারে, কী হতে পারে, কার কোন ছবিটা বাতিল হচ্ছে, কোন ছবিটা থাকছে, এবং তাণ্ডবের ভিতরে আর কী কী থাকতে চলেছে। কারণ তাণ্ডব ছবিটাকে নিয়ে কিন্তু এখন আলোচনার বিষয়, মূল কেন্দ্রবিন্দু, এবং তাণ্ডব শেষ হলে কিন্তু রায়ান রাফি তুফান 2তে হাত দেবে, এটা কিন্তু একদম কনফার্ম। কারণ তুফান 2 কিন্তু 2026 সালের এই ঈদুল আজহাতেই আসছে, এটা রাফিই নিজে কনফার্ম করেছিল। তো তখন এরকমটা ছিল যে ঈদের প্রথম ঈদটাতে হয়তো মানে লায়ন আসবে, এবং তারপরে প্রথম যে ঈদটা আছে সেই ঈদটাতে লায়ন আসবে, এবং পরে যে কুরবানি ঈদ আছে সেখানে কিন্তু 2026 সালে তুফান 2 আসবে। তো আমার যেটা মনে হচ্ছে তাণ্ডবের পরে রাফি পুরোপুরি তুফান 2 এর দিকে মুভ করবে, এবং পুরোপুরিও তুফান নিয়ে মেতে যাবে, কারণ তুফান 2 নিয়ে লেখালেখি করছে, এটা তো অনেক জায়গা থেকে বলা হচ্ছিল। তো তুফান 2তে মুভ করবে, এবং তুমি দেখো না এসভিএফ যে সাকসেসটা পাচ্ছে, ওরা তো তুফান 2 নিয়ে আসতে চাইবেই, ওরা ম্যাসিভ সাকসেস পাচ্ছে, মানে তাণ্ডব দিয়ে ওরা ম্যাসিভ, সবটাই কিন্তু শাকিব খানের ঘাড়ে মাউন্ট করে। শাকিব খান ইন্ডিয়া বক্স অফিস শাকিব খানের লাগবে না, শাকিব খানের বিদেশের বক্স অফিস যা স্ট্রং, এবং শাকিব খানের মানে নিজের দেশের বাংলাদেশের বক্স অফিস যা স্ট্রং, তাতে আমার মনে হয় শাকিব খানের আর কিছু লাগবে না। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে বুঝে গেছে, মানে এসভিএফ বুঝে গেছে যে এই লোকটার ঘাড়ে যদি মাউন্ট করি বা টাকা যদি ঢালি, একদম দারুণ সম্পর্কও রয়েছে আর দারুণ রয়েছে। তো ওরা কিন্তু তাণ্ডব বলে আর অন্য কোনো ছবি বা অন্য কোনো ছবির একটা রায়হান রাফি শাকিব খান নিয়ে তারা একটা অন্য ছবি করলো, এটা আমার মনে হয় না তারা আর করবে, তারা ডিরেক্ট একদম তুফান 2তে ঢুকবে, ঠিক আছে। এবার তুফান 2 এর সাথে ঢোকার জন্যে রায়ান রাফি সিনেমাটিক ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য পরপর রাফি সিনেমাটিক ইউনিভার্সে পরপর ছবি আসতে হবে। তো তাণ্ডবের সাথে তুফানের কানেকশনটা সব থেকে ভালো হচ্ছে। যদি শান্ত হয় তাহলে এমন একটা জায়গায় শেষ হলো যেখান থেকে তুফান 2 এর শুরু, তুফানের যেখানে শেষ হয়েছিল সেখান থেকে তাণ্ডবের শুরু, আবার তাণ্ডবের যেখানে শেষ সেখান থেকে তুফান 2 এর শুরু। বুঝতে পারছো মজাটা? তো যাই হোক, হতে পারে, এটা হতে পারে। এবং সুরঙ্গের সাথে কানেকশান, তুফান 2তে হয়তো সুরঙ্গর আবার কিছু একটা পোষণ থাকলো, ঠিক আছে, ওই লোকটার কিছু একটা দিক দেখানো হলো, তারপর হয়তো সুরঙ্গ 2 নিয়ে এলো রাফি। এভাবেই তো হয়, মানে এইভাবেই তো আমরা দেখেছি, মানে এই দেখো না এখন কাইথি 2 নিয়ে আসছে তোমার লোকেশ খানার কাছে, বা আজকে রোহিত শেট্টিও তো সেরকমই কিছু প্ল্যান করছে, বা আজকে স্ত্রী 3 এর পরে, মানে স্ত্রী 2 এর পরে স্ত্রী 3 তো আসছে না ডিরেক্ট, অন্যান্য পার্টগুলো আসছে, তারপর আবার স্ত্রী 3 আসবে। তো এরকমই তো হয়, মানে এরকমটাই আমরা দেখে এসেছি ন্যাচারালি। তো যা হয়েছে, যা বিষয় ক্রসওভার ইউনিভার্স এবং কি বাতিল হলো কি না হলো, সেই সমস্ত নিয়ে একটা ডিটেলস ভিডিও তৈরি করলাম। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।